আসসালামু আলাইকুম, আমি নাদিয়া। সবাইকে আমার রেড চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। বিকেলের নাস্তায় অনেকে পুরি খেতে পছন্দ করেন। আজকে আমি বাসায় আলু পুরি বানিয়েছি, ওইটাই রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য এখানে প্রথমেই মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। 3 কাপ ময়দার জন্য এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো শেষ হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, একদম কুসুম গরম পানি, যেটা হাত দিয়ে সহ্য করা যায়। এরকম পানি দিয়ে ডোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। পরোটা বানানোর জন্য যেরকম ডো আমরা বানিয়ে থাকি ঠিক ওরকমই হবে, বেশি নরমও না শক্তও না, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা ভালো করে মেশানো শেষ হয়ে গেলে ডোটা ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথে নিবেন ডোটা ততটা পারফেক্ট হবে আর পুরিগুলো ততটাই ফুলকো হবে, তাই ডোটা ভালো করে মথে নিতে হবে। আমার এখানে ডোটা খুব ভালো করে মথা শেষ হয়ে গেছে আর ডোটা কতটা মসৃণ হয়েছে দেখেই বুঝতে পারছেন। এ পর্যায়ে এসে ভিজা একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখানে আগে থেকে 3টা আলু আমি সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে বড় কোনো দানা না থাকে। এবার এখানে দিয়ে দিব 1 চামচ কাঁচামরিচ কুচি, 1.5 চামচ পেঁয়াজ কুচি, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচের একটু বেশি লবণ, 1/2 চামচ চাট মশলা আর 1/2 চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে খুব ভালো লাগে। এবার সবগুলো মশলা হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো শেষ হয়ে গেলে আলুটা এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরিতে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে আর একটু কম বা বেশি করে নিতে পারেন। আলুর সাথে মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে যে আমি ডোটা বানিয়ে রেখেছি এটা আবারও ভালো করে মথে নিতে হবে। ভালো করে মাথা শেষ হয়ে গেলে এবার এগুলো ছোট ছোট লিচি কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোট পিস করে নিতে পারেন, আমি একটু বড় সাইজেরই করে নিয়েছি। সবগুলো পিস আমার আলাদা করা হয়ে গেছে। এ পর্যায়ে এসে এক পিস হাতে নিয়ে এরকম সাইড থেকে লম্বা লম্বা করে একটু বড় করে নিতে হবে। মাঝখানে একটু মোটাই রাখবো যাতে পুরটা দেওয়ার পর যাতে ফেটে বের হয়ে না যায়। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা বানিয়ে নিয়েছি। বানানো শেষ হয়ে গেলে এবার চামচের সাহায্যে 1 চামচের মতো পুরোটা দিয়ে দিব। অতিরিক্ত বেশি দিতে যাব না, তাহলে দেখা যায় যখন বেলে নিবেন বা হাতে চেপে নিবেন ভিতর থেকে বের হয়ে যাবে। পুরটা দেওয়া শেষ হয়ে গেলে হাতের সাহায্যে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে দেখা যায় ভাজার সময় ছুটে যেতে পারে। এজন্য হাতের সাহায্যে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। ভালো করে চেপে চেপে বন্ধ করে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবেই একে একে সবগুলো পুরি আমি বানিয়ে নিব। এবার 2 হাতের সাহায্যে এটা আস্তে আস্তে চেপে চেপে বড় করে নিব। আপনারা চাইলে বেলুন পিঁড়ি দিয়েও এটা বড় করে নিতে পারেন, তবে আমি আজকে হাতের সাহায্যে পুরিগুলো বানিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পুরটা যাতে ভিতরে সব সাইড থেকে সমানভাবেই যায়। এভাবেই হাতের সাহায্যে সবগুলো পুরি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি পুরিগুলো ভেজে নিব। এই জন্য চুলে আগে থেকে তেলটা হালকা কুসুম গরম করে নিয়েছি আর পুরিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি একবারে 3টা করে পুরি ভেজে নিব। আপনারা চাইলে 2টা করেও ভেজে নিতে পারেন। কিছুক্ষণ পরেই দেখা যাবে পুরিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। যখন ফুলে উঠবে তখন এই পাশ করে উল্টে দিবেন। এক পাশ উল্টিয়ে পাল্টিয়ে পুরিগুলো ভেজে নিতে হবে। যারা এখনো আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। পুরিগুলো ভাজতে ভাজতে যখন কালারটা গোল্ডেন হয়ে যাবে এ পর্যায়ে এসে তেল ঝরিয়ে নামিয়ে ফেলবেন। পুরিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও এখনো কিন্তু চুপসে যায়নি। পুরিগুলো উপর থেকে যতটা ক্রিস্পি ভিতর থেকে ততটাই সফট আর খেতেও কিন্তু অসম্ভব মজার। এভাবে বাসায় আপনারা ট্রাই করতে পারেন আর কমেন্টে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।